আসসালামু আলাইকুম। এইচবি স্টিল বিল্ডিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের অনেকে আমার সাথে প্রশ্ন করে স্টিল স্ট্রাকচারের বহুতল বিশিষ্ট বিল্ডিংগুলা দেখতে কেমন হয়, অর্থাৎ স্টিল স্ট্রাকচারের সুপার স্ট্রাকচারটা দেখতে কেমন হয়। যেহেতু স্টিল স্ট্রাকচারটা আমাদের দেশে এত প্রচলিত না, তো এই সম্পর্কে অনেকের অতটা নলেজ নাই। তো আজকে আমি স্কেচআপ সফটওয়্যারের মাধ্যমে খুব সিম্পলভাবে একটা স্টিল স্ট্রাকচারের সুপার স্ট্রাকচার তৈরি করেছি। তো চলুন সেটার ডিটেলস আমরা দেখি। স্টিল স্ট্রাকচারে কলাম হিসাবে আমরা যে মেম্বারগুলো ব্যবহার করি এটা সাধারণত আই সেকশনের। এটা প্লেট কেটে বিল্ট আপ সেকশনও তৈরি করা যায়, আবার হট রোলও ব্যবহার করতে পারি। স্টিল কলামের নিচে বেস প্লেট সংযুক্ত করি, আর বেস প্লেটটা অ্যাঙ্কর বোল্টের সাথে নাট বোল্ট দিয়ে সংযুক্ত করা হয়। অ্যাঙ্কর বোল্টটা আরসিসি শর্ট কলামের সাথে যুক্ত থাকে, অর্থাৎ মাটির নিচ থেকে আরসিসি ফাউন্ডেশন এবং শর্ট কলাম ওঠে এবং এই শর্ট কলামে অ্যাঙ্কর বোল্ট যুক্ত থাকে। আর কলাম টু কলাম জয়েন্টের সবুজ কালারের যে মেম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা মেন বিম বলে থাকি। আর মেন বিমের পাশে ছোট ছোট যে বিমগুলো দেখা যাচ্ছে এগুলোকে সাববিম বলে থাকি। সাববিম একটি ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বরপর দিয়ে থাকি। আর এই সাববিমের উপরে আমরা ডেকিং শিট দেই। ডেকিং শিটটা ঢালাইয়ের নিচে এবং সাববিম এবং মেন বিমের উপরে দিয়ে থাকি। ডেকিং শিটের থিকনেসটা আমরা ডিজাইনের মাধ্যমে নির্ধারণ করি, তবে আমরা সাধারণত 0.7 মিলি থিকনেসের ডেকিং শিটটাই ব্যবহার করে থাকি। আর এই ডেকিং শিটের উপরেই আমরা সাধারণত আরসিসি স্ল্যাবটা ঢালাই করে থাকি। এটার ডিজাইন অনুযায়ী 4 থেকে 5 ইঞ্চি, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি হয়ে থাকে। ডেকিং শিটের উপর ঢালাই দিয়ে আমাদের প্ল্যান অনুযায়ী ব্রিকল দিয়ে প্রয়োজনীয় রুমগুলো আমরা খুব সহজে নির্মাণ করতে পারি। আপনারা যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন স্টিলের, এগুলো স্টিলেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলেই আরসিসিরও সিঁড়ি ব্যবহার করতে পারেন। সমস্ত মেন বিম, সাববিম কলামের সাথে অথবা বিমের সাথে জয়েন্ট প্লেট দিয়ে সংযুক্ত করা থাকে। এখানে অবশ্য আমরা কোনো বোল্ট দেখাইনি, বা এখানে আমরা বেস প্লেট কলামের সেটাও দেখাইনি। তো আমি চেষ্টা করেছি আপনাদের একটা সিম্পল মডেলিংয়ের মাধ্যমে স্টিল স্ট্রাকচারের সুপার স্ট্রাকচারটা কেমন হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।